মহিলা সংরক্ষণ বিল ঘিরে শ্রীভূমিতে উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি। রাস্তায় নেমে সরব বিজেপি মহিলা মোর্চা, প্রতিবাদে কুশপুতুল দাহ। মহিলা সংরক্ষণ বিলকে কেন্দ্র করে শ্রীভূমি জেলায় তীব্র রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে পড়েছে। নারীর অধিকার এবং সম্মানের প্রশ্নে প্রতিবাদে নেমেছেন ভারতীয় জনতা পার্টির করিমগঞ্জ অর্থাৎ শ্রীভূমি জেলা মহিলা মোর্চা। তাদের অভিযোগ, বিলের বিরোধিতা করে কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলগুলি নারীর স্বার্থের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। আজ রবিবার জেলা বিজেপি কার্যালয়ের সামনে মহিলা মোর্চার উদ্যোগে এক বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। সেখানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। পরে প্রতিবাদকারীরা রাহুল গান্ধীর কুশপুতুল দাহ করে প্রতীকী প্রতিবাদ জানান, যা ঘটনাস্থলে উত্তেজনার আবহ তৈরি করে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মহিলা মোর্চার একাধিক নেত্রী সহ প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারা জানান, সংসদে উত্থাপিত 131 নম্বর মহিলা সংবিধান সংশোধনী বিল নারীদের রাজনৈতিক অংশগ্রহণ বাড়ানোর ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। অথচ বিরোধী দলগুলি এই বিলের বিরোধিতা করে নারী স্বার্থের পরিপন্থী অবস্থান নিচ্ছে বলে অভিযোগ করেছেন তারা। বক্তব্যে আরো দাবি করা হয়, বর্তমানে লোকসভায় 543টি আসন থাকলেও বিল কার্যকর হলে আসন সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে, যা দেশের প্রতিনিধিত্বকে আরো বিস্তৃত করবে। বিজেপি মহিলা মোর্চার মতে, বিরোধী দলগুলি রাজনৈতিক স্বার্থে গুরুত্বপূর্ণ আইন প্রণয়নে অযৌক্তিকভাবে বাধা সৃষ্টি করেছে। এই ঘটনা ঘিরে জেলা জুড়ে রাজনৈতিক তরজা আরো তীব্র হওয়ার আশঙ্কা করা হচ্ছে। আমরা নারী দিবস পালন করে আসছি, 8 মার্চ করেছি। আমরা দেখেছি নারী সম্বন্ধে ইতিহাস পাঠ করলে বোঝা যায়, নারী দিবস পালন করতেও এই দিবসটি রাখার জন্য নারীদের অনেক সংগ্রাম করতে হয়েছিল। এই জিনিসটি আমরা সবাই জানি। কিন্তু আজকে আমরা বিজেপি সরকারের সময় আমরা নারীদের কোনো আন্দোলন করতে হয় না, আমরা এমনিতেই সম্মান পেয়ে যাচ্ছি। মোদী সরকার সবসময় নারীদের কি করে প্রথম সারিতে আনা যায় সেই চেষ্টাই চলছে। আমাদের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়, উনি সবসময় পিছনের মানুষকে কি করে অন্তোদয় অন্ন যোজনা যেরকম এরকম পিছনের মানুষগুলা কি করে প্রথম সারিতে আসে, এই চেষ্টাই চলছে। সেই যুগ থেকেই আমাদের বিজেপি সরকার উনাদের পথ অনুসরণ করে আসছে। নারীদের আমাদের এমনিতেই 1250 করে অরুণোদয় পাচ্ছি, আমাদের আন্দোলন করতে লাগেনি। এসএইচজি গ্রুপে 10,000 করে পাচ্ছে, বিজেপি সরকার আন্দোলন করতে হয়নি। কিন্তু এখন নারী সংরক্ষণ বিল অনেক বড়, নারীদের কোথায় এনে দাঁড়া করাচ্ছে বিজেপি সরকার, সেটা আমরা নারীরা বুঝতে পারছি। নারীদের মূল্য একদম কি বলবো, আমরা এই বিজেপি সরকারে আমরা নিজেদেরকে প্রাইসলেস ট্রেজার মনে হচ্ছে, আমাদের প্রাইসলেস ট্রেজার। আমরা বিদ্যা অমূল্যধন যেরকম, আমরা এরকম নারী অমূল্যধন এরকম এত ইম্পর্টেন্ট দেওয়া হচ্ছে মোদী সরকার আমলে। কিন্তু তৃণমূল সরকার, তারপর কংগ্রেস সরকার যেভাবে সেদিন আমাদের নারী সংরক্ষণ বিলটার বিরোধিতা করলো, সেই জন্য মাথায় নিচা হয়ে যাচ্ছে। এখন সত্যিই মনে হচ্ছে যে কংগ্রেস সরকার আর তৃণমূল সরকার থাকলে আমরা নারীরা কোনোদিনও এগোতে পারবো না, আমাদেরকে বাধা সৃষ্টি করবেই। তাই আমি বলছি একজন নারী হিসেবে যে এই ধরনের সরকার থাকা উচিতই না, কোনো দিন উচিত না। আমরা নারীরা কখনো এগোতে পারবো না। আমরা নারীরা বিশেষ করে মোদী সরকারকে আমরা সম্মান করি, বিজেপি সরকারকে সম্মান করে আমাদেরকে কেউ জোর করে আনেনি বিজেপিতে। আমরা নিজের থেকে এসছি। বিজেপি সরকারের আদর্শ নিয়ম নীতি দেখে আমরা নিজে আগ্রহী হয়ে আমরা এসে বিজেপিতে কাজ করছি। কিন্তু আজকে আমাদের নারীদের এত অপমান, এত অবমাননা আমরা সহ্য করব না। তার জন্য আমাদের যা করতে লাগে আমরা করব। আমরা মোদী সরকারের সঙ্গে আছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমি কোটি কোটি প্রণাম জানাই যে উনি আমাদের জন্য সেদিন অনেক লড়েছেন, কিন্তু সার্থকতা পায়নি। যদিও আমি উনাকে প্রণাম করে বলছি যে আপনি ট্রাই এগেইন, আমরা আছি আপনার সঙ্গে, আমরা থাকবো সব সময়। ধন্যবাদ। পার্লামেন্টে মহিলা সংরক্ষণ আইন যেটা পাশ হওয়ার কথা ছিল, পার্লামেন্টে কংগ্রেস, সমাজবাদী পার্টি, তৃণমূল, ডিএমকে ইত্যাদি এনডিএ বিরোধী দল, রাজনৈতিক দলগুলো বিরোধিতার জন্য এই বিলের পক্ষে ভোট না দেওয়ার জন্য বিলটি বাতিল হয়ে যায়। এই বিলের ব্যাপক ভালো গুণ ছিল, ভবিষ্যতে আমরা দেখতে পারতাম। আমরা পৌরসভায়, কর্পোরেশনে, পঞ্চায়েতে আমরা 33% কেন, আমরা প্রথম 33%, পরবর্তীতে 50% আমরা মহিলা সংরক্ষণ করতে পারলাম। কিন্তু বিধানসভায় এবং লোকসভায়
বা রাজ্যসভায় এই সংরক্ষণ আনার জন্য এবং বিশেষ করে পার্লামেন্টে এবং বিধানসভায় আসনের সংখ্যা বাড়ানোর যে বিল আমাদের কেন্দ্রীয় সরকার এনডিএ সরকার মোদিজি নেতৃত্বাধীন সরকার পার্লামেন্টে এনেছিল, নারী শক্তি বন্ধন আইন 2023 পাস হয়েছে। ওটাতে একটু সংশোধন করে যে লোকসভার বিধানসভার আসন বাড়িয়ে 33% মহিলা সংরক্ষণ করার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে, যেটা কেউ যাতে আপত্তি না করে। সিট বেড়ে গেলে যে আমার সিট চলে যাচ্ছে এটা যাতে কেউ বলতে না পারে, এই জন্য সিট বাড়িয়ে তাদের জন্য সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এক সময় তো আপত্তি করলো যে সিট বাড়ানো চলবে না, ডিলিমিটেশন হলে আমাদের আসন চলে যাবে। এই জন্য কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্য খুব ভালো ছিল যে সিট বাড়িয়ে করলে আর কেউ কোনো আপত্তি করবে না। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এনডিএ বিরোধী যত দল আছে শুধু বিরোধিতার জন্যই এই বিলের বিরোধিতা করে বিলটা পাস হতে দেয় নাই। এই জন্য আজকে আমাদের সমগ্র ভারতবর্ষে গতকাল আজ এই বিরোধিতা আমাদের চলবে। এই সমস্ত মুখরতারি রাজনৈতিক দল এইরকম যদি মহিলা সংরক্ষণ দরকার নেই, মহিলাদের প্রয়োজন নাই, তাহলে সোনিয়া গান্ধী কেন রাজনীতিতে এসেছে, প্রিয়াঙ্কা গান্ধী কেন রাজনীতিতে এসেছে? তাদের তো উদ্যোগ হওয়া উচিত যে আমরা যেহেতু রাজনীতিতে আছি আমরাই মূল ভূমিকা পালন করি। আজকে তারা চ্যাম্পিয়ন হতে পারতেন, না করে উল্টা বলছে এবং তারা যে বিল আটকাতে পেরেছেন এই জন্য বুক চাপড়াচ্ছে। তো দুর্ভাগ্য, নির্লজ্জ এরা, যে রকম এটা জনহিতকর বিল যেটা ভবিষ্যতে মহিলাদেরকে আরও অনেক সুযোগ দিত, পুরুষ মানুষদেরকেও সুযোগ দিত, আরও অনেক বেশি বিধায়ক এমপি আমাদের দেশে নির্বাচিত হতে পারত এই আইন পাশ হলে, কিন্তু তারা এটা করতে দেন। অর্থাৎ দেশের গণতন্ত্রকে এক প্রকার তারা মানে গলা টিপে জুড়ে ধাক্কা দিয়ে আটকানোর চেষ্টা করছে। এটাতে তারা সফল হবে না। এনডিএর নেতৃত্বে বিল আবার আসবে এবং এটা পাস করানোর আপ্রাণ চেষ্টা চলছে। আমরা জানি না ভবিষ্যতে পাস হবে কিনা, কিন্তু বিল আবার আসবে। নরেন্দ্র মোদী নাচুরবন্দা ব্যক্তি, তিনি কালকেই মহিলাদের কাছে তিনি ক্ষমা চেয়েছেন যে আমি বিলটি পাস করতে সক্ষম হতে পারিনি, ভবিষ্যতে চেষ্টা করব তিনি বলে দিয়েছেন। এবং ভারতীয় জনতা পার্টির এই সমস্ত মুখোশধারী রাজনৈতিক দল যেগুলা শুধু বিরোধিতার জন্য এই বিগত 12 বছর থেকে 2014 ইংরেজি থেকে একটা গঠনমূলক কোনো কাজে তারা সহযোগিতা করে নাই। জিএসটি বিল কংগ্রেসের সময় পার্লামেন্টে পেশ করে, মনমোহন সিং পেশ করেছে জিএসটি, এটা এনডিএর সময়, এটা মোদিজি সরকারের সময় এটা পাস হলো। এটা তো তারা বিরোধিতা করেছে। জনধন যোজনা চালু যখন করা হলো এটারও তারা বিরোধিতা করছে, যে মেয়েদের আবার অ্যাকাউন্টের কী দরকার, সকলের জন্য ব্যাংকের অ্যাকাউন্টের কী দরকার, এটা বিরোধিতা করেছে। ডিজিটাল ইন্ডিয়ার বিরোধিতা করেছে। যখন যে আইন এনডিএ সরকার পার্লামেন্টে জনগণের ভালোর জন্য আনে সেগুলো তারা বিরোধিতা করে। অর্থাৎ তারা মন বেঁধে নিয়েছে যে যতদিন আমরা বিরোধী দলে থাকবো ততদিন আমরা বিরোধিতা করব। দেশে এটা করে করে কিন্তু তারা ছুটে হয়ে যাচ্ছে, এটা করে করে কিন্তু তারা ছুটে হয়ে যাচ্ছে। নরেন্দ্র মোদীজির নেতৃত্বে তৃতীয়বারের সরকার হয়েছে, এটা থেকে তারা শিক্ষা নিতে পারেনি। আসামে এবার তৃতীয়বারের সরকার হবে। বিভিন্ন রাজ্যে তৃতীয়বার, চতুর্থবার, পঞ্চমবার বিজেপি নেতৃত্বে সরকার হচ্ছে। হরিয়ানায় তৃতীয়বারের সরকার হয়েছে। আমাদের পার্শ্ববর্তী বিহারেও চতুর্থবারে বিজেপি নেতৃত্বাধীন সরকার হয়ে গেছে। তো এরকম একাধিকবার আমাদের সরকার হচ্ছে। তাদের এরা আমরা বলবো যে তাদের এক প্রকারের নির্বুদ্ধিতার জন্য এগুলা হচ্ছে, যে তারা বিরোধিতার জন্য বিরোধিতা করতে, দেশের মানুষজন কিন্তু তাদেরকে ক্ষতি করবে।